আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমরা আবারও যাব সাগরে মাছ ধরার উদ্দেশ্যে। বিশেষ করে পোয়া মাছ, ডাডি মাছ, বেলে মাছ ইত্যাদি যে মাছগুলো আছে সেই মাছগুলো ধরা দেখব। সো দর্শক, চলুন সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর সবাই দোয়া করুন যে আজকে কী কী মাছ পাই, বা দোয়া করবেন যেন আজকে বেশি বেশি মাছ পাই। তো আমরা অলরেডি সাগরে চলে আসলাম এবং জাল টানাও শুরু করে দিলাম। যেহেতু আমাদের জাল এখানে মারাই থাকে, তাই হচ্ছে আমাদের তেমন নতুন করে আর দেখানোর কিছু নেই। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে ডাড়ি মাছ আসছে এবং সেই সাথে কাঁকড়াও আছে। কিন্তু এই যে কাঁকড়াটা মোটামুটি বেশ বড় সাইজেরই কিন্তু ছিল, এবং সেই সাথে এই যে বেলে মাছগুলো আছে সাথে, ওর বাপরে বাপ, বেশ বড় একটা কাঁকড়া। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখুন কাঁকড়াটা কত সুন্দরভাবে তার গোদ দিয়ে লাড়ালাড়ি করতেছে। তো দর্শক, আমরা প্রথমে হচ্ছে জালগুলোকে টানবো, তারপর হচ্ছে মাছগুলোকে জাল থেকে আলাদা করব। এরপরে মাছগুলোকে আসলে আলাদা করতে হবে, কারণ একসাথে জাল টানা আবার মাছ ছাড়ানো এটা হচ্ছে বেশ একটা সময় সাপেক্ষর ব্যাপার। তো এখানে দেখুন অনেকগুলোই দেখতে পাচ্ছি বেলে মাছ, এবং সেই সাথে আছে ফাহা মাছ এবং আরও অন্যান্য মাছগুলো কিন্তু একসাথে আছে। তো আমাদের শহীদুল এবং সেই সাথে আমাদের মহিবুল ভাই দুইজনও কিন্তু বেশ সজোরে আসলে জালগুলোকে টানতেছে, কারণ সময় খুবই কম। একদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্যদিকে জোয়ারও হইতেছে। কারণ জোয়ার যদি হয় পানি বেড়ে যাবে, আর পানি বেড়ে গেলে হচ্ছে মাছের সংখ্যা কমে যাবে, এবং সন্ধ্যার আগে আগে যদি মাছগুলো নিয়ে না যেতে পারে, তাহলে আবার হবে কি যে এই মাছের পর্যাপ্ত একটা দাম পাবে না। যাই হোক, জাল টানা চলতেছে। আশা করছি আমরা বেশ ভালোই মাছ পাবো। সো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পোয়া মাছ আছে এবং বেলে মাছ আছে। মাছগুলো কিন্তু জালও টানতেছে, সেই সাথে আবার মাছও ছাড়াইতেছে। দাড়ি মাছ আসছে, এইগুলো একদম জেতা ছিল এখন পর্যন্ত। ওটা কাঁকড়া খেয়েছে, যেটা কাঁকড়ায় খাইছে ওটা হচ্ছে রিজেক্ট, এটা রাখা হয় না। বর্তমানে নদীর যেই পরিমাণ তুফান এখানে, যেটা আসলে আপনারা কিন্তু দেখতেছেন না, কারণ ভিডিওতে অনেক সময় বোঝা যায় না। আপনারা ইতিমধ্যে আমাদের এই যে ট্রলারটা যে ঢুলতেছে, এটা দেখে আপনারা কিন্তু বুঝতেছেন যে সাগরে কি পরিমাণ তুফান। এটা আসলে নর্মাল কোনো ব্যক্তি এই সাগরে এসে 1 মিনিটও থাকতে পারবে না, হয়তোবা বমি দিবে, নয়তোবা মাথা ঘুরাবে। তো দেখতে পাচ্ছি জালগুলোকে মোটামুটি পেঁচাইছে, আর এখানে সেম মাছই আছে, পোয়া মাছ এবং বেলে মাছ। এবারে তারা 3 জনে হাত লাগাইছে, কারণ আগে বলছি সময় কম, যত দ্রুত সম্ভব আমাদেরকে যেতে হবে এবং জাল টানতে হবে। তাহলে এখন আমরা মাছগুলোকে সারানোর চেষ্টা করি। একদিকে সূর্য কিন্তু একদম তলিয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ভাই হচ্ছে কাররা সারাইতেছে। এই যে কাঁকড়াগুলো একদম বেশ বড় আছে, আবার একবারে ছোট আছে। আসলে এই মুহূর্তে কাঁকড়ার দাম খুবই কম, কারণ কাঁকড়া আসলে যদি জেলেদের এই জালে বাজে, তাহলে আসলে জালের অবস্থা একদম তাইরে নাইরে করে দেয়। কোনোভাবেই আসলে জাল ঠিক রাখা যায় না, এবং সেই সাথে মাছের ক্ষতি তো অবশ্যই করে কাঁকড়া। গুড়টা নাই, গুড়টা থাকলে হইতে মনে করে এরপরে একটা কামড়ানোর চেষ্টা আছে, জোর পায় না গায়ে। তো চলছে মাছ ছাড়ানোর কাজ। এই যে দেখুন এখানে অনেক মাছ আছে, পোয়া মাছ, বেলে মাছ, সব মাছগুলোই কিন্তু একসাথে রাখা আছে। তো দর্শক, আমরা অনেক সময় কিন্তু আমাদের খাবার টেবিলে যে মাছগুলো পাই, সেই মাছগুলো ঠিক এই রকমের ভাবেই কিন্তু আমাদের জেলে ভাইয়েরা অনেক কষ্ট করে গভীর সমুদ্র থেকে আমাদের জন্যই হচ্ছে তারা মূলত মাছগুলোকে ধরে, আর এই মাছগুলোই চলে যায় হচ্ছে আমাদের খাবার টেবিলে, আমাদের রান্নাঘরে। তবে এখানে একটা ভালো মন্দের বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যারা উপকূলীয় অঞ্চলে আছি, আমরা আসলে বেশিরভাগ হচ্ছে কি এইভাবে ধরে নিয়েই হচ্ছে মাছগুলো খাই। আর আপনাদের কাছে যে মাছগুলো যায় সেটা প্রায় 3 থেকে 4টা হাত বদল হয়ে তারপরে যায়। তো দেখতেছেন যে সাগরে আসলে কি পরিমাণ ঢেউ, আমি দাঁড়িয়ে থাকা আমার জন্য আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর বেলে মাছ।
দর্শক আজকের এই মাছ ধরা দেখে আপনাদের কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট একটা চ্যানেল, আমি এখন থেকে চেষ্টা করতেছি আপনাদেরকে প্রতিনিয়ত এমন সামুদ্রিক এবং কি বলে যে নদীর সব আরও হরেক পদের মাছ ধরাগুলোকে দেখাবো ইনশাল্লাহ। সামনে যদি আল্লাহ বাসায় রাখে আপনাদেরকে ইলিশ মাছ ধরা সহকারে ইলিশ মাছ একদম জীবিত ইলিশ মাছ দেখাবো, তাছাড়া আরও অন্যান্য মাছ ধরা আপনাদেরকে দেখাবো। সো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো দর্শক এই হচ্ছে আমাদের মাছ আজকের খাইতে, মূলত এই মাছগুলো আমরা পাইলাম। তো এখানেও প্রায় হচ্ছে 4 থেকে 5 কেজি মাছের মতো হবে এবং সেই সাথে 3 থেকে 4 কেজি কাঁকড়া হবে। সো মাছগুলো একদম জীবিত, যেটা বললাম যে আমাদের যত দ্রুত সম্ভব মাছগুলোকে নিয়ে যেতে হচ্ছে ঘাটে এবং সেইখান থেকে হচ্ছে মাছগুলোকে বিক্রি করতে হবে ওখানে বসে, কারণ যত আগে যাব তত দাম কিন্তু বেশি পাবো। আর বরাবর মতো আমাদের জেলে বাইরে সবসময় একটু দাম কম পায়। এই যে এই হচ্ছে মাছগুলো আমাদের এই ককসেটে রাখা আছে। তো এখানে 4 থেকে 5 কেজির মতো মাছ আছে, মোটামুটিভাবে আশা করি 5 থেকে 6 হাজার টাকার মতো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক আজকের এই মাছ ধরা দেখে আপনার কেমন লাগতেছে, আপনার অনুভূতি কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল তো এটা মানুষের হতেই পারে, যদি ভুল হয়ে থাকে কোনো কিছুতে অবশ্যই ক্ষমা করে সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইমে অবশ্যই আমি আমার ভুলগুলোকে শুধরে নেব। সো আজকের মতো এখানে তাহলে এটাকে আমরা ককসেট দিয়ে বেঁধে রাখলাম। আর আমাদের জালগুলোকে এখন আবার ফেলতে হবে, কারণ এই জালগুলো নিয়ে আসলে আমরা ঘাটে যাই না, জালগুলো নদীতেই পাতা থাকে। তো এখন এই জালগুলোকে আবার নদীতে ফেলতে হবে। এই যে জালগুলোকে আবার মারতে হবে, মাইরে দিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের ঘাটে। জালগুলো যখন আবার টানবে তখন তো আবার আসবো রাত 12টা থেকে 1টা নাগাদ, আবারও আসবে। আসার পরে তখন আবার এভাবে জাল টানা হবে। হয়তো বা আমি তখন এখানে থাকতে পারবো না, কারণ রাতে আসলে আসলে থাকার মতো না। রাতে সমুদ্রের অবস্থা খুব টাইট থাকে। দর্শক সেই কুয়াকাটা ঘুরতে আসার পরে যারা লেবুর বন বলেন, এই হচ্ছে সেই লেবুর বন। দেখতেছেন এগুলো হচ্ছে সব সেই লেবুর বন। আর আমার পিছনে ওই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের যে পর্যটনের যে লোকগুলো আসে, মূলত আমাদের এই কুয়াকাটা ঘুরতে যারা আসে, আসলে সুন্দরবন দেখতে যারা আসে, আসার পরে অটো দিয়া আপনার যেমন ওই যে এরিয়া দেখতেছেন ওইগুলো হচ্ছে গিয়া কুয়াকাটার একদম এরিয়া, ওইখান থেকে অটো নিয়ে তারপর আসলে এইখানে আসে। কারণ এই জায়গাটা থেকে সূর্য অস্তটা দেখা যায়, একদম ক্লিয়ারলিভাবে সূর্য অস্ত দেখা যায়। যার কারণ হচ্ছে আমাদের গেস্ট যারা ঘুরতে হয় যারা, এরা সবাই আসলে এই জায়গাটাতে আইয়ে বসে। এইখান থেকে একদম সূর্যাস্তটা দেখা যায়, আমি দেখাইতেছি। এই যে দেখুন এটা ডাইরেক্ট সূর্যাস্তটা দেখা যায়, যার কারণে হচ্ছে মানুষগুলো আসে আপনার একদম ওই যে কুয়াকাটা ওদিক থেকে তারপরে এইখানে আসে। হ্যাঁ, এই যে দেখুন অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ। এবং এখানে নতুন করে আসলে স্পিড বোট দেওয়া হয়েছে, যাতে করে আসলে মানুষগুলো আরো একটু ভালো আনন্দ করতে পারে। এই জন্য হচ্ছে স্পিড বোটগুলো দেওয়ার দিচ্ছে আর কি। তো দর্শক আমরা যেই কাঁকড়াগুলো পাইলাম, মূলত ওই কাঁকড়াগুলোকে এখন এইভাবে করে টাই দিয়ে তারপর হচ্ছে বেঁধে রাখতে হবে। কারণ হচ্ছে মাছগুলোর যদি ভালো দাম পাওয়া যায়, তাহলে হচ্ছে কি ভালো দাম পাওয়ার জন্য আমাদের এই যে গোদ বলি আমরা, এই যে 2টা হাতের মতো দেখতেছেন কামড়ায়, সো এই গোদ 2টাকে আস্ত রাখতে হবে। যদি আমরা আস্ত রাখতে পারি তাহলে আমরা ভালো একটা দাম পাবো মাছ কাঁকড়ার। আর যদি এগুলাকে না বাঁধা হয় তাহলে আসলে দাম পাওয়া যায় না, কেজি প্রতি 50 টাকা, 60 টাকা, 100 টাকা এইভাবে দেয়। তো এই জন্য হচ্ছে আমরা খুব যত্ন সহকারে কাঁকড়ার পা 2টারে বাঁধতেছি, বেঁধে এরপর হচ্ছে আমরা নিয়ে যাবো এগুলো বিক্রি করার জন্য, তাহলে দামটা একটু ভালো পাবো। তো দর্শক আজকের এই ভিডিওগুলো কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই আবারও বলছি একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে ইনশাল্লাহ সবার সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।